রুদ্ধ দ্বার খুলে যাওয়ার মাস বিনতে খাজা। সময়টা ৬-৭ বছর আগের। লিজার তখন ভার্সিটির ফাইনাল ইয়ার চলছে। যে সময়টায় সাধারণত মেয়েদের জন্য বিয়ের পাত্র খোঁজা হয়, সেই সময়ই লিজা হঠাৎ বদলে যেতে শুরু করলো। একদিন রীতিমতো কালো বোরকাওয়ালি হুজুর হয়ে গেল। বাসায় একদিকে তাকে নিয়ে চিন্তা, কাদের সাথে মেশে, কোথায় যায়, আবার আরেকদিকে চিন্তা, এখন এই মেয়ের বিয়ে দেবে কার সাথে? এমন হুজুর ছেলে এখন কোথায় পাওয়া যাবে? শুধু হুজুর হলেই আবার চলবে না, ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান থাকা শিক্ষিত হুজুর হতে হবে। লও ঠেলা। হুজুর বলতে তো সবাই বোঝে দাড়ি টুপি থাকা আর টাকনুর ওপর প্যান্ট পরা। লিজা আবার এর সাথে জুড়ে দিয়েছে ঠিকঠাক ইসলামী জ্ঞান থাকতে হবে। এমন কম্বিনেশনের হুজুরের সন্ধান কোথায় পাওয়া যাবে বাসার কেউ জানে না। লিজার নতুন বোরকাওয়ালি বন্ধুরা তাদের অভিজ্ঞতা থেকে বলে এমন ছেলে নাকি নাই। পরিচিত সার্কেল থেকে ১-২টা প্রস্তাব যাও বা পাওয়া যায়, তাতে ঠিকঠাক জ্ঞানী মিললেও কুফু, বরকনের মাঝে দিনদারিতা, অর্থনৈতিক অবস্থা, বংশীয় আভিজাত্য ইত্যাদির দিক থেকে সমতা এর দিক থেকে থাকে বিশাল ব্যবধান। লিজাকে বোঝাতে চেষ্টা করা হয়, ছেলেকে তো ও ওর মনের মতো করে বিয়ের পরও তৈরি করে নিতে পারবে। লিজা কিভাবে বোঝাবে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কি এত সহজেই বদলে নেওয়া যায়? কতই তো শোনা যায় মেয়ে বিয়ের পরে পর্দা করবে, কিন্তু বিয়ের পর উল্টো সোশ্যাল মিডিয়াতে বছরের পর বছর ধরে তাদের মেকআপ করা, বাহারি গোনায় সাজা যুগল ছবি দেখা যায়। কত ছেলেরা বিয়ের আগে বলে ইসলামী মাইন্ডেড, অথচ সোশ্যাল মিডিয়ায় বউকে নিয়ে তাদের আদিক্ষেতা যে কোনো দিন না বোঝা ছেলের মতোই সবাই দেখতে পায়। লিজার বাসা থেকে পত্রিকায় পাত্রী চাই কলামে খোঁজ করার কথা ভাবা হলো। সেখানে আছে সালাত আদায়কারী পাত্রের খোঁজ। কি আফসোসের কথা, সালাত পড়লেই আমরা মানুষকে অনেক ধার্মিক ভাবে এখন, অথচ ৫ ওয়াক্ত সালাত আদায় করা মুসলিম পরিচয় বজায় রাখার জন্য অত্যাবশ্যকীয়। কিন্তু এই ধরনের পাত্ররা আবার লিজার মতো কালো বোরখাওয়ালি চায় না। এটা তাদের কাছে একটু বেশি মনে হয়। বাবা মায়ের মুখে সার্বক্ষণিক চিন্তার ছায়া, পরিচিতদের থেকে আসা মানানসই প্রস্তাবগুলো মানা করে দিতে ইচ্ছে হচ্ছে মেয়ের অনিচ্ছার কারণে। নিজের ঘরের পরিবেশ লিজার এত দমবন্ধ করা লাগেনি কোনোদিন। আল্লাহর বিশাল পৃথিবী যেন সংকুচিত হয়ে ছোট হয়ে এসেছে ওর কাছে। দিনের পথে চলার প্রথম দিকের পরীক্ষাগুলোই বেশি কঠিন লাগে, কিন্তু এই সময়েই ইমানের মিষ্টতা বেশি অনুভব করা যায়। জীবনে প্রথমবারের মতো সিজদায় চোখের পানি ফেলার স্বাদ পেয়েছিল এই সময় লিজা। এভাবে আসলে আল্লাহ বান্দার মনকে এই দুর্গম পথে শুধু তার উপর তাওয়াক্কুল করে চলার জন্য একটু একটু করে তৈরি করে নেয়। প্রতিটা কষ্ট এখানে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়। সুবহানাল্লাহ। বিনিময়ে থাকে শুধু শান্তি আর শান্তি। একসময় নিজেই একটা অ্যাকাউন্ট খুলে ফেলল এক জনপ্রিয় ম্যাট্রিমোনিয়াল সাইটে। অনলাইনে এক বড় সমস্যা হচ্ছে অপরপক্ষের মনোভাব বোঝা কঠিন, ভুল বোঝাবুঝির সুযোগ থাকে বেশি। সামনাসামনি যা সহজেই মীমাংসিত হতে পারে, অনলাইনে তা দিনের পর দিন বা মাসের পর মাস গড়াতে থাকে। লিজা বুঝতে পারে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আরও জানতে পারল ধর্মের আড়ালে হ্যাংলা ও ঠগ মানুষও লুকিয়ে আছে। একসময় সেই সাইটের সাবস্ক্রিপশনও শেষ হয়ে গেল। লিজার জানা নেই এরপর সে কি করবে। আরও কয়েক মাস পার হয়ে গেল, রমাদান চলে এলো। হঠাৎই আবার একদিন সেই সাইট থেকে মেইল এলো। অবাক লিজা, সাইটে ঢুকে দেখে রমাদান উপলক্ষে ওরা 1 মাস ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। এত মাস পেরিয়ে গেল, কিছু হয়নি। এই 1 মাসে আর কি হবে, মনে মনে ভাবল লিজা। রমাদানের মাঝামাঝির দিকে একটা প্রস্তাব এলো। অল্প কিছুদিনের মাঝেই অপরপক্ষ থেকে ওর বাসার সাথে কথা বলতে চাইল। এই প্রথম কোনো প্রস্তাব অনলাইন থেকে বাস্তব জগতে বের হয়ে এলো এবং এত দ্রুততার সাথে অগ্রসর হতে শুরু করলো। ঈদের দিন সবাই সবার বাসায় যেতে পারে। এই সুযোগকে কাজে লাগিয়ে ঈদের দিনই পাত্রপক্ষ আনুষ্ঠানিকভাবে লিজাদের বাসায় এলো। আল্লাহ আল ফাত্তাহ বন্ধ দোয়া খুলে দিলেন লিজার জন্য। আল্লাহ আল বাসিত লিজার পৃথিবী আবারও প্রসারিত করে দিলেন ওর জন্য। ইস্তিখারা করার পর এই প্রথম কোনো প্রস্তাবে লিজার মন এত প্রশান্ত রইল। ধীরে ধীরে সে বুঝতে পারল ও যতটুকু চেয়েছিল আল্লাহ আল ওয়াহাব তার চেয়েও অনেক বেশি দিতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবেই বান্দাকে সবর, শুকর ও তাওয়াক্কুল শেখান।
প্রতিটা অভিজ্ঞতা এখানে কোনো অর্থ বহন করে, বাকিটা ছিল শুধু সময়ের ব্যাপার। মানুষ যাকে অলৌকিক বলে, আল্লাহর কাছে সেটা কেবল ইচ্ছা করার ব্যাপার। নিশ্চয়ই রমাদান দোয়া কবুলের মাস, রহমত নাজিল হওয়ার মাস। সম্মানিত দর্শকবিন্দু, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।